আমরা এখন খণ্ডগিরির ধবলগিরি না উদয়গিরি। এটা খণ্ডগিরি তাই তো? উদয়গিরি উল্টো দিকে খণ্ডগিরি। আর এই যে আমরা এখন কোণারক মন্দিরে এসেছি, প্রচন্ড রোদ। হ্যালো এভরিওয়ান, পুরীর ডে 3 ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল 8টার মধ্যে আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোণারকে যাবার উদ্দেশ্যে। কোণারক, ধবলগিরি, উদয়গিরি মানে ওইগুলো সব সাইট সিন করবো বলে বেরিয়ে পড়েছি। আর হোটেলে আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা রাস্তায় যেতে যেতে একটা ধাবাতে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর আমরা ফার্স্ট যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে স্যান্ড মিউজিয়াম। এটা হচ্ছে পুরীতে রিসেন্ট খুলেছে, 3-4 বছর হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ বালি দিয়ে কি সুন্দর আর কি জিনিস সব বানিয়েছে। আমাদের গাড়ির ব্যবস্থা হোটেল থেকেই করে দিয়েছিল। এখানে 2 রকমভাবে তোমরা কোণারক ভুবনেশ্বর ঘুরতে পারো, একটা ট্রাভেলারের মাধ্যমে ঘুরতে পারো আর একটা পার্সোনাল কার ভাড়া করে ঘুরতে পারো। তো আমরা পার্সোনাল কার ভাড়া করেই ঘুরেছিলাম, যেহেতু সাথে বেবি ছিল। এরপর আমরা চলে এসেছিলাম রামচণ্ডী মন্দিরে। এরপর আমরা চলে এসেছিলাম চন্দ্রভাগা বিচে। তো এটা রাস্তায় যেতেই পড়ে, আর এর জলটা এত পরিষ্কার আর চারিপাশটা এতটা ফাঁকা ফাঁকা, আমার তো জাস্ট দারুণ লাগছিল। আর পুরীতে আমরা গিয়েছিলাম মার্চের ফার্স্ট উইকে, তখনও না প্রচণ্ড গরম ছিল। তো 5 মাসের বেবিকে রোদের মধ্যে নিয়ে ঘোরাটা প্রচণ্ডই টাফ ছিল, কিন্তু আমাদের স্মিহি প্রচণ্ড এনজয় করেছে। ওর ভালো লেগেছে বলেই আমরা এতটা মানে ঘুরতে পেরেছি। আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু ও বেশ এনজয় করে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের তো এই বিচটা দেখালাম। পুরীতে এলে অবশ্যই এখানে এসে। আমরা এখন কোণারক মন্দিরে এসেছি, প্রচণ্ড রোদ, বেশি ভিডিও করতে পারছি না, যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি, এটা খণ্ডগিরি তাই তো? উদয়গিরি উল্টো দিকে খণ্ডগিরি। আর এই যে ছোট্ট মিষ্টি স্মিহি পুজি পুজি। আমরা এখন খণ্ডগিরির উদয়গিরির একদম উপরে আছি। আরও উপরে যাওয়া যায়, সেই একদম টপে। তো আমি পুচকুকে নিয়ে যাচ্ছি না, অত রিস্ক নিচ্ছি না। শুভজিৎ এখন যাচ্ছে, আমি আর পুচকু এখানেই বসে আছি। তো যাই হোক, পরে দেখা হচ্ছে। উদয়গিরি দেখে আমরা চলে এসেছিলাম খণ্ডগিরিতে। যেহেতু দুটোতেই প্রচুর সিঁড়ি হাঁটার ব্যাপার ছিল, তো আমরা উদয়গিরিতেও অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উপরে উঠেছিলাম, আর খণ্ডগিরিতেও অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিলো, তাই মাঝে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর খণ্ডগিরির ভিডিও সেরকমভাবে করে ওঠা হয়নি, কারণ প্রচণ্ড রোদ গরম ছিল, স্মিহিকে নিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি খণ্ডগিরিতে। তো এরপর আমরা চলে এসেছিলাম ধবলগিরিতে। আর ধবলগিরি জায়গাটা তো আমার জাস্ট মানে দারুণ লেগেছে। আর এই ধবলগিরিতেই হচ্ছে সম্রাট অশোক আর হচ্ছে কলিঙ্গের রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল, যেটা ইতিহাসে আমরা কলিঙ্গ যুদ্ধ হিসাবে পড়েছি। তো যাই হোক, ধবলগিরিতে যাওয়ার আগে এরকম একটা সুন্দর শিব মন্দির পড়েছিল, সেটাকে দর্শন করে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম ধবলগিরিতে। তো ধবলগিরিতে যেতে যেতে আমাদের বেশ বিকেল হয়ে গিয়েছিল, আর তখন রোদের তেজটাও কম ছিল, বেশ ঘুরতে ভালো লাগছিল। তো এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে, আর হোটেলে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আমরা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে এখন ঘরেতে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি আবার সি বিচে। আমাদের অশেষ ক্ষমতা, আমাদের নয় অশেষ ক্ষমতা, কিন্তু আমাদের পুচকুর আরও বেশি অশেষ ক্ষমতা। এটা বস্তু উঠছি বস্তু
যেহেতু আমাদের পরের দিন সকালবেলায় ট্রেন ছিল আর সেই দিনকে কোণারক উদয়গিরি এগুলো ঘুরে সি বিচের কাছে সারাদিনটা যাওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম হাজার কষ্ট হলেও একটু সমুদ্র দেখে আসি। আফটার অল আমরা বাঙালি, সমুদ্র না দেখলে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, স্মিহিকে নিয়ে অতটা ঘোরার পরেও আমরা বেরিয়েছিলাম সমুদ্রের টানে। তো তারপর সমুদ্রের সামনে কিছুক্ষণ বসে চলে গিয়েছিলাম রাতের ডিনার করতে। আর রাতের ডিনারটা আমরা কস্তুরীতে করেছিলাম, কস্তুরী পুরী। তো সেখানকার খাবার দাবারও খুব সুন্দর ছিল। আমরা তারপর চলে গিয়েছিলাম আবারও স্বর্গদ্বারের কাছে মার্কেটে। তো সেখানে কিছু টুকিটাকি কিনে ফেমাস গাঙ্গুরামের খাজা কিনে চলে গিয়েছিলাম হোটেলে। তো হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা পরের দিন সকালবেলাকার। ভোর 5টার সময় আমি, স্মিহি আর শুভজিৎ বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে, মানে পুরী টু হাওড়া যাব বলে। আমাদের ট্রেন ছিল ভোর 5টা 45-এ, শতাব্দী এক্সপ্রেস। তো আমরা তো ঘুম থেকে উঠেছিলাম প্রায় সকাল ভোর 4টের সময়। তো আমি ভাবিনি যে স্মিহি উঠে পড়বে। তো স্মিহিও দেখি আমাদের সাথে ভোর 4টের সময় উঠে পড়েছে। ও ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু খেয়ে টেয়ে আমাদের সাথে ট্রেনে উঠে পড়েছিল। ট্রেনে উঠে আবার ঘুমিয়েও পড়েছিল। তো যাই হোক, ট্রেনে তো আমরা ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আর শতাব্দীর খাবার যথেষ্টই ভালো। তো ব্রেকফাস্ট করে ছোট ছোট পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম হাওড়া। আর দেখতেই পাচ্ছ ট্রেনে তো স্মিহি বেশ এনজয় করছিল, যেহেতু এসি কম্পার্টমেন্ট ছিল। স্মিহিকে হুডি পরিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম আর 2টো নাগাদ নেবেও পড়েছিলাম হাওড়াতে। আর সেই দিনকেই বিকেল 4টের সময় আমাদের বন্দে ভারতে টিকিট কাটা ছিল দুর্গাপুর যাব বলে। তো আমরা বন্দে ভারতে উঠে পড়েছি আর 6টার মধ্যে পৌঁছেও গিয়েছিলাম ঘর। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।